যাব না। এই যে 55 লাখ, এদের মধ্যে কত পার্সেন্ট আপনাদের বিএনপি পারেন? সর্বোচ্চ 5% যারা অ্যাক্টিভিটি জামাত করে 1 কোটি, তারপরে তো 5 কোটি। এই 5 কোটি মানুষ ক্ষোভে, দুঃখে, অভিমানে কেউ কিনতে যাবে না। নিজেরা করবেন, নিজেরা খাবেন। এই 5 কোটি মানুষ অবস্থানের প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আমরা জুলাই ঘোষণাপত্রে আমাদের স্পেসিফিক 13টা দফা আছে। এই 13টা দফা আপনাদেরকে শোনাতে চাই, বলে রাখতে চাই। এই 13টা দফা জুলাই, এটাই জুলাই সনদ হবে। এই 13 দফা নিয়ে সরকারকে জুলাই সনদ প্রণয়ন করতে হবে এবং ঘোষণা করতে হবে। যদি সে ঘোষণা না করে তাহলে আমরা সবার শেষে কর্মসূচি ঘোষণা করব। আমি বাংলাদেশের জনতা এবং ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই সনদের বিষয়বস্তুকে ইনকিলাব মঞ্চের প্রস্তাবনা ঘোষণা করছি। 1, 1947, 1971 এবং 2024-এর ঐতিহাসিক সংগ্রাম ও এই সংগ্রামে জীবন দেয়া সকল শহীদদের এই সনদে সন্তান হিসেবে ঘোষণা করতে হবে। এর চেয়ে বদমাইশি আর কিছু নাই। 47 আমাদের প্রথম আজাদী, প্রতারণার কারণে রাষ্ট্র বানাতে পারি নাই। চূড়ান্ত বিজয় আমাদের চূড়ান্ত হয়েছে, আমরা আবার ইনশাআল্লাহ রাষ্ট্র বানাবো। 2, ঘটেছে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অঙ্গহানি যাদের হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে। 3, ফ্যাসিবাদী আমলে সংগঠিত 2014, 2018 এবং 2024 এই 3 ভোটারবিহীন অবৈধ নির্বাচনকে বাতিল করে তৎকালীন নির্বাচন কমিশনের সদস্য অন্যান্য দোষীদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। 4, ফ্যাসিবাদী আমলের মন্ত্রী, এমপি ও দোষী আমলা সহ সকল রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারী তাদের অবৈধ পন্থায় উপার্জিত সকল সম্পদ তা জুলাইয়ের শহীদ ও আহতদের কল্যাণে। 5, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ভারতীয় আগ্রাসন সহ সকল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল ও শক্তিসমূহকে দৃঢ় অবস্থান ঘোষণা করতে হবে। 6, রাষ্ট্রযন্ত্র কর্তৃক সংগঠিত জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করে এই গণহত্যার সাথে জড়িত দেশি বিদেশি সকল অপশক্তিকে চিহ্নিত করতে হবে। 7, রাষ্ট্র কাঠামোর এমন মৌলিক সংস্কার করতে হবে যাতে আমাদের সামাজিক সাংস্কৃতিক পরিস্থিতিতে আর কোনোদিন কোনো ফর্মে পতিত ফ্যাসিবাদ আর ফিরতে না পারে এবং ভবিষ্যতেও যেন কেউ আর স্বৈরতান্ত্রিক ক্ষমতা চর্চা করতে না পারে। 8, ঐতিহাসিক 36 জুলাই, যেটা আগামী কয়েকদিন পরে আসছে, 5 আগস্ট তথা ঐতিহাসিক 36 জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে। আমাদের জাতীয় স্বাধীনতা দিবস আছে, বিজয় দিবস আছে, আমাদের মুক্তি ঘটে নাই। 36 জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে। 9, এই সনদে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের নিরিখে বৈষম্য বিরোধী ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে। 10, সংবিধান থেকে, সংবিধান অ্যাক্টিভ আছে, সংবিধান থেকে জনবিরোধী ও জুলাই সনদের সাথে সাংঘর্ষিক সকল ধারা উপধারা বাতিল করে জুলাই সনদকে 11, ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী এবং লিঙ্গের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। বলা হবে আমরা বাংলাদেশের জনগণ এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান সম্পন্ন করেছি, আমরা বৈষম্য বিরোধী করেছি, আমরা এনসিপি করেছি, আমরা বিএনপি করেছি, আমরা জামাত করেছি। আপনাদের কাছে পায়ে ধরে মাপ চাই, এইখান থেকে বের হয়ে আসেন, বাংলাদেশের 18 কোটি জনগণকে দিয়ে দেন। অভ্যুত্থানের ইশতেহারের প্রতি পাতায় পাতায় প্রতি ধারায় আমরা বাংলাদেশের
বাংলাদেশের জনগণ। আমরা বাংলাদেশের জনগণ এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান সম্পন্ন করেছি। 12 এটা ছোট কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবিধানে বর্তমানে এমন ভাষা পিএইচডি কইলেও অনেকের অর্থ উদ্ধার করতে জানতে হয়ে যায়। এইটা জনগণের সংবিধান হয় নাই। আমেরিকার সংবিধান করে পাতলা ছোট, ট্যাক্সি ড্রাইভারও করতে পারে। সুতরাং যে গণ অভ্যুত্থান রিক্সাওয়ালা করেছে, ভ্যানওয়ালা করেছে, সবজিওয়ালা করেছে, সেই অভ্যুত্থানের সনদ তাকেও পরে বুঝতে পারতে হবে। আমাদের দাবি এই সনদের ভাষাগত দুর্বোধ্যতা পরিহার করে জনসাধারণের সহজ ও সামাজিকভাবে উপস্থাপন করতে হবে। এবং সর্বশেষ 13 নম্বর কথা, জুলাই সনদ চূড়ান্ত করার পূর্বে জনগণের মতামতের জন্য তা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এই থাকার সময় আগামী 9 জুন। যদি আগামী 25শে জুনের মধ্যে আপনারা এই জুলাই সনদ শুধু ঘোষণা করলে হবে না, বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করবেন, রাষ্ট্রপতি প্রজ্ঞাপন আকারে জারি করবেন, লক্ষ লক্ষ জনতাকে ডেকে সকল রাজনৈতিক দল, আমি চাই, আমরা চাই, যেদিন এই জুলাই সনদ ঘোষণা হবে শহীদদের বাবা মায়েরা থাকবেন, শহীদের সন্তানেরা থাকবেন, আমরা বাংলাদেশের মানিক নিয়ে বিরুদ্ধে জনতা থাকবো। সবার সামনে জুলাই সনদ ঘোষণা হবে, সকল রাজনৈতিক দলের লক্ষ কোটি মানুষের সামনে স্বাক্ষর করবেন, ওয়াদা করবেন, কোনোদিন গাদ্দারি করবেন না, রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন এবং সংসদ একটি হওয়ার সাথে সাথে প্রথম সংশোধনীকেই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে সিভিলের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আগামী 25শে জুন সরকারের এই তারিখ শেষ হবে। তার মধ্যে যদি এর কোনো পদক্ষেপ সে জানায়, যদি সে উদ্যোগ না নেয়, তাহলে আগামী 25শে জুন শাহবাগ থেকে বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আমরা তাদেরকে আহ্বান করছি, শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে লাল মার্চ ঘোষণা করছি। আমাদের লাল জুলাই চলে এসেছে, রক্তের মাস চলে এসেছে। সুতরাং লাল জুলাইয়ের আগে জুলাই সনদের জন্য আগামী 25শে জুন শাহবাগ থেকে বিকেল 4টায় মানিক মিয়া এভিনিউ অভিমুখে জুলাই সনদ আদায়ের জন্য লাল মার্চ ঘোষণা করছি। বাংলাদেশের সকল স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তিকে আমাদের লাল মার্চে অংশগ্রহণ